ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গতকালকের একটি বিপ্লবী রাত পর্যবেক্ষণ করেছে সমগ্র বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে এই বর্তমান সময়ের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের এই বিপ্লবকে, সমর্থন জানিয়েছে তাদের আবেগকে, অনুভূতিকে, ভালোবাসাকে, দেশপ্রেমকে। আপনারা জানেন, যখন একটি দেশের অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে উল্লেখ করে তাদেরকে রাজাকারের নাতিপুতি ঘোষণা করেন, মেধাবী শিক্ষার্থীদেরকে যখন লাঞ্ছিত অপমানিত করেন, রাজাকার শব্দ লাগিয়ে তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন, তখন সাধারণ শিক্ষার্থীদের আর কোনো উপায় থাকলো না। তারা এখন সমগ্র বাংলাদেশে মিছিলে মিছিলে প্রকম্পিত করছে, কে আমি, কে তুমি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ফ্যাসিবাদী সরকার এই মিছিলটিকেও বিকৃত করেছে। তারা এই মিছিলের প্রথম অংশটাকে নিয়ে বেশ কান ঝালাপাড়া শুরু করে দিয়েছে। অবৈধ শাসক গোষ্ঠীর কিছু টোকাইরা রাতের অন্ধকারে একটু ছোট আকারে মিছিল করারও চেষ্টা করেছে। মিছিলে আবার নেতৃত্ব দিয়েছে একদিকে ছাত্রলীগের টোকাই সাদ্দাম, অন্যদিকে অবৈধ প্রধানমন্ত্রীর বর্তমান তথ্য প্রচার বিষয়ক যে প্রতিমন্ত্রী রয়েছেন সেই মোহাম্মদ আলী আরাফাত। এরা রাস্তায় নেমেছেন। আরও কিছু আওয়ামী লীগের টোকাইদেরকে আমরা রাস্তায় নামতে দেখেছি। তারা আবার এই মিছিল নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আমি বলছি, এই মিছিলটি সম্পূর্ণ সত্য মিছিল। এই মিছিল স্পষ্ট মিছিল। যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেটাই সাধারণ শিক্ষার্থীরা মিছিল আকারে প্রচার করছেন। কে আমি, কে তুমি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তাহলে আপনি বলে দিচ্ছেন, আর সেটাকে রিপিট করে শোনালেই আপনি তাকে আবারও রাজাকার খেতাব দিয়ে শাহবাগ তৈরি করার চিন্তায় মত্ত রয়েছেন। সেই চিন্তা ঘুরে বালি। এই বছর সাধারণ শিক্ষার্থীরা জেগেছে, আপনাদের আসল রূপ তারা ধরতে পেরেছে, এবং আপনারা যে এই রাজাকার শব্দটাকে বিক্রি করে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে রাখতে চান, সেটা জনগণ প্রমাণ পেয়েছে। তবে রাজাকার বাংলাদেশে এখন আর কেউ নেই। এই বাংলাদেশে এখন আর বর্তমান প্রজন্মে এসে স্বাধীনতার 53 বছর পরে দেশপ্রেমিক ছাড়া কোনো রাজাকার নেই। তবে ঠিক আছে গুটি কয়েক রাজাকার, যারা ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকাররা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্ত না হবে, এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই রাজাকার শব্দটা থেকেই যাবে। সে কারণে দেশপ্রেমিক ছাত্ররা হয়তো এখন চাচ্ছে ওই রাজাকারদেরকেই বাংলাদেশ থেকে নির্মূল করতে, কিংবা তাদেরকে রাজনৈতিক সামাজিক সমস্ত জায়গায় বয়কট করতে, যারা এখন ভারতের তাবেদারি করে রাজাকারগিরি করছে। বন্ধুরা, আমার একটি জিনিস খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো মূল্যে পায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করতে চায়। ওরা জানে যে ওরা পরাস্ত হবে, কারণ ছাত্র আন্দোলন রূপ নিলে, এই গণ আন্দোলনের রূপ নিলে সরকারের পতন নিশ্চিত এবং সরকার দাবি দেওয়া মানতে বাধ্য। কিন্তু সরকার চাচ্ছে যে কোনো মূল্যে আপনাকে একটা ট্যাগ লাগাতে। যদি সেই ট্যাগ লাগিয়ে নতুন করে এই ট্যাগের বিরুদ্ধে, মানে আপনাকে ট্যাগ লাগানো হলো রাজাকার, আর এই রাজাকারের বিপক্ষে দাঁড়িয়ে আবার একটা মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করার নামকাওস্তের সভা সমাবেশের ডাক দেওয়া শুরু করতে পারে, যার ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। আজকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বিভিন্ন জায়গায় সমাবেশের ডাক দিয়েছে। অথচ এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী সকাল সন্ধ্যা কি ভাষায় গালিগালাজ করে। তার একজন পিয়নের মূল্য 400 কোটি টাকা, হেলিকপ্টার ছাড়া চলে না। যেই অবৈধ প্রধানমন্ত্রী নিজে সকাল সন্ধ্যা দেশপ্রেমিক ছাত্রদেরকে গালিগালাজ করে রাজাকার বলে, অথচ মেধাবী শিক্ষার্থীরা তার মেধার ভিত্তিতে বাংলাদেশে টিকতে চায়, মেধার ভিত্তিতে তারা তাদের জায়গায় অবস্থান করে নিতে চায়, তাদেরকে সেই সুযোগটুকু পর্যন্ত এই ফ্যাসিবাদী শেখ হাসিনা দিচ্ছে না। তাহলে রাজাকার কে? বাংলাদেশের মূলত রাজাকারটা কে? আমি একবার শুনেছিলাম, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, মানে টুপ করে ছেড়ে দিবে, চুবিয়ে আনবে, এই কথা নিয়ে বহু টকশো হয়েছে। তখন আওয়ামী লীগের অনেকে বলতেন যে এটা প্রধানমন্ত্রী বলেছেন, তার লেভেলে যায়। তো বাংলাদেশের সব কিছু প্রধানমন্ত্রী বললে যায়, একমাত্র বিরোধী দলের কিংবা সাধারণ মানুষের কিংবা সাধারণ শিক্ষার্থীরা বললে সেটা যায় না।
গতকালকের প্রধানমন্ত্রী নিজে রাজাকার বলে মানুষকে গালি দিচ্ছেন, আর তার প্রতি উত্তরে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন, সেটা শুনলে ওনাদের শরীর গরম হয়ে যায়। ভালো লাগার একটি দিক হচ্ছে গতকালকের রাতটা ছিল একটা বিপ্লবী রাত। যেই রাজাকারদেরকে অন্যায়ভাবে সম্পূর্ণভাবে রাজাকার তকমা লাগিয়ে শাহবাগ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ডেকে এনে বিরিয়ানি খিচুড়ি খাওয়ায়ে 13 সালে ওরা আন্দোলন করেছিল এবং অনেক ইসলামপন্থী নাগরিককে ফাঁসি দিয়েছে, দেশপ্রেমিক মানুষকে ফাঁসি দিয়েছে। এই বাংলাদেশে যেই সকল মানুষদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তার প্রতি উত্তরে একই শব্দ 2024 সালের এই গতকালকের বাংলাদেশের মানুষ প্রতি উত্তর দিয়ে দিয়েছে। রোকেয়া হল থেকে শুরু করে ছাত্রী বন্ধুরা ছাত্রলীগের মিছিল দেখে টোকাই 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 বলে মিছিল দিয়েছে। ওদের লজ্জা থাকলে রাস্তায় আর আসতো না। ওদের লজ্জা থাকলে এই টোকাই বাহিনী বাড়া করে গার্মেন্টস থেকে, ফ্যাক্টরি থেকে কিংবা আপনার কি বলে বস্তি থেকে ডেকে আনতো না। মেধাবী শিক্ষার্থীদের সাথে চ্যালেঞ্জ করার মতো একটা যোগ্যতা সম্পন্ন ছাত্রলীগ কিংবা দেশপ্রেমিক ওদের কাছে কোনো নাগরিকও নেই। আজ এটাই হচ্ছে ফিডব্যাক, ফিরতি রিটার্ন পেয়েছেন। আপনারা অন্যায় করেছেন, 10 বছর হয়তো অন্যায়টাকে চাপিয়ে দিয়েছেন, কিন্তু আজ তরুণ প্রজন্ম বুঝতে বাধ্য হয়েছে যে না, বাংলাদেশে মূলত কোনো অবস্থায় রাজাকার এই শব্দটার সঠিক ব্যাখ্যা নেই। এখানে এখন আর যাদেরকে রাজাকার বলা হয়, এটা শুধু স্বৈরতন্ত্রের শাসনকে দীর্ঘায়িত করার জন্য। আমি অবাক হয়েছি যেই ছাত্রী বন্ধুরা, যেই ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয় সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তারা মিছিল করেছে, তারা বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে তারা রাজপথে রাতের অন্ধকারে নেমে এসেছে। এই দেশপ্রেমিক নাগরিকরা থাকলেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা সম্ভব। কারণ ফ্যাসিবাদ সম্পূর্ণ ভয় দেখিয়ে, ভীতি সঞ্চার করে আপনাদের উপরে পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী দিয়ে তারপরে এই আক্রমণ করে তারা টিকে থাকতে চায়। এখন বাংলাদেশের জনগণের অনেক দায়িত্ব রয়েছে। আজ শেখ হাসিনা এই মুহূর্তে চাচ্ছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গর্জে উঠছে, শুরু হয়েছে, এটাকে নতুন করে আবার কালার করে তারপরে আরেকটি শাহবাগ তৈরি করবে, যেই শাহবাগে ছাত্রলীগ এবং টোকাই লীগদেরকে ডেকে এনে তারপরে এই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিল দেওয়া হবে। অতএব আপনি যদি আওয়ামী লীগ টোকাই ডেকে এনে মিছিল করার অধিকার রাখে, তাহলে আমি মনে করি এই সাধারণ শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের প্রত্যেকটি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশপ্রেমিক নাগরিকরা দেশ রক্ষার আন্দোলনে থাকাটা আমি মনে করি ফরজ, আপনাকে থাকতেই হবে। যদি আপনি শিক্ষার্থীদের পাশে এখন না থাকেন, না থাকতে পারেন, তাহলে এই জঞ্জাল মুক্ত বাংলাদেশ কোনোদিন হবে না। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই টিকে থাকবে না। অতএব শিক্ষার্থীদের আন্দোলন শুধু শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দিয়ে তারপরে সময় ক্ষেপণ করা ঠিক হবে না। যেহেতু আওয়ামী লীগ নেমে গিয়েছে, টোকাই লীগ নেমে গিয়েছে, অতএব এই টোকাইদের প্রতিবাদে আপনারা দেশপ্রেমিক নাগরিকরাও ছাত্র জনতার পাশে দাঁড়াবেন। যেখানেই ওদের সমাবেশ, যেখানেই ওদের আন্দোলন, যেখানেই ওরা রাজপথে থাকবে, সেখানেই আপনি পাশে থাকবেন। তাহলেই মানুষের বিজয় হবে। আর যদি না পারেন, দেশবাসীর কপালে আরও খারাপ অবস্থা বিরাজ করবে। আসুন বাংলাদেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি। সবাইকে ধন্যবাদ।